আপনি কম্পিউটারে যত বড় এক্সপার্টই হন না কেন, যদি আপনি দ্রুত কাজ করতে না পারেন তাহলে আপনাকে কেউ কম্পিউটার এক্সপার্ট বলবে না। এবং কম্পিউটার যে কোনো কাজ দ্রুত কমপ্লিট করার জন্য অবশ্যই আপনাকে প্রচুর পরিমাণ কিবোর্ড শর্টকাট সময় জানতে হবে। যতই শর্টকাট সময় জানতে পারবেন তত দ্রুত আপনি যে কোনো কাজ কমপ্লিট করতে পারবেন। অ্যান্ড এই কিবোর্ড শর্টকাটগুলো আপনাকে মুখস্থ করতে হবে না, এটা জাস্ট প্র্যাকটিসের বিষয়। কয়েকদিন প্র্যাকটিস করলে এমনিতে আপনার আয়ত্তে চলে আসবে। সো এই ভিডিওতে আমরা কম্পিউটার কিবোর্ডের উইন্ডোজ বাটন প্লাস এ থেকে জেড পর্যন্ত যতগুলো কিবোর্ড শর্টকাট রয়েছে, পাশাপাশি উইন্ডোজ বাটনের সাথে সম্পৃক্ত আরও 4 থেকে 5টা কিবোর্ড শর্টকাট রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। সো এই প্রত্যেকটা কিবোর্ড শর্টকাট সময় জানবো। অ্যান্ড এটা হচ্ছে কিবোর্ড শর্টকাট সিরিজের পার্ট 2। এর পূর্বে একটা ভিডিও দেওয়া আছে যেখানে আমরা কন্ট্রোল প্লাস এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা কিবোর্ড শর্টকাট নিয়ে আলোচনা করেছি। কম্পিউটার স্ক্রিনে চলে আসছে। এখন আমরা কিবোর্ডের উইন্ডোজ বাটন দিয়ে এ থেকে জেড পর্যন্ত যতগুলো কিবোর্ড শর্টকাট রয়েছে, প্রত্যেকটা কিবোর্ড শর্টকাট আমাদের প্রয়োজন পড়ে না। সো যেগুলো আমরা ব্যবহার করি না ওটা জাস্ট 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে বলে ফেলবো, বলে নেক্সট টপিকে চলে যাব। আর যেগুলো গুরুত্বপূর্ণ অবশ্যই সেগুলো এক্সপ্লেন করে বিস্তারিত আলোচনা করব। বাট তার পূর্বে আপনি যদি প্রথম ভিডিও দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন কন্ট্রোল প্লাস এ থেকে জেড পর্যন্ত, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই দিয়ে রাখবো। এবং কিবোর্ড শর্টকাট সিরিজের এটা হচ্ছে পার্ট 2। এরপর আরও 3 থেকে 4টা ভিডিও আসবে, প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করবেন। সো আমাদের প্রথম যে কিবোর্ড শর্টকাট সেটা হচ্ছে উইন্ডোজ প্লাস এ। এটাতে আপনি নোটিফিকেশন বারটা ওপেন করতে পারবেন। যদিও নর্মালি এটা মাউসে কার্সর দিয়ে আমরা করে থাকি, বাট সামটাইম যখন আপনার হাতে মাউস থাকবে না, কিবোর্ডে হয়তো টাইপিং করছেন, তো ওই ক্ষেত্রে আপনি উইন্ডোজ প্লাস এ দিয়ে নোটিফিকেশন বারটা ওপেন করতে পারবেন। দেন হচ্ছে উইন্ডোজ প্লাস বি, এটা খুবই ইম্পর্ট্যান্ট। হয়তো আপনার ডিফারেন্সটা বুঝতে পারেন না আমি অ্যাপ্লাই করার পর। আপনার নিচের দিকে তাকিয়ে দেখেন, এখানে যে হিডেন বারটা আছে এখানে একটা কার্সর চলে আসছে, রাউন্ড চলে আসছে। এই নিচে যে অংশগুলো আছে বা নিচে যতগুলো আইকন থাকবে এগুলো আপনি খুব সহজেই এখন অ্যাক্সেস করতে পারবেন মাউস ছাড়া। যদি দেখেন আমি এটা ডানে বামে শিফট করে চেঞ্জ করতে পারছি, অথবা হিডেন বারে এসে যদি ইন্টারপ্রেস করি তাহলে উপরে ফাংশনগুলো চালু হবে। এখন আবার কিবোর্ডের টপ অ্যারোটা আছে, এটাতে ক্লিক করে আমি চেঞ্জ করে দেখতে পাচ্ছি, বা যে কোনো একটা সিলেক্ট করে ইন্টারপ্রেস করলে সেটা আমরা ওপেন করতে পারবো। সেই এটা ইন্টারপ্রেস করলাম, সাথে সাথে ওপেন হয়ে গেছে। সো এটা অবশ্যই জেনে রাখা ভালো। অনেক সময় দেখবেন মাউস কাজ করছে না কোনো একটা কারণবশত, তো সেই ক্ষেত্রে এটা প্রয়োজন পড়বে। তার নেক্সট শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস সি। এটা তেমন একটা প্রয়োজন নাই। এটা দিয়ে মূলত আমাদের উইন্ডোজের যে কর্টনা ভয়েস কমান্ডার আছে এটা এখানে ওপেন হয়ে যাবে। এটা তেমন একটা ইউজ করা হয় না। ইভেন দেখেন টাস্ক বারের মধ্যে এটা আমি অপশন রাখি না, এটা আমি রিমুভ করে দিয়েছি। সো এটা আমি কেটে দিয়েছি। তারপর হচ্ছে উইন্ডোজ প্লাস ডি, এটা গুরুত্বপূর্ণ। সাপোজ আপনি আপনার কম্পিউটারে কোনো একটা ব্রাউজারে কোনো একটা কাজ করছেন। আমি এখন ফেসবুক অ্যাকাউন্টে আছি, তারপর আরেকটা ট্যাব ওপেন করলাম। সেরকম 2 থেকে 3টা ব্রাউজারে আমি একসাথে কাজ করছি। সামহাউ আপনাকে এই মুহূর্তে ডেস্কটপে যেতে হবে। সো ডেস্কটপে যাওয়ার জন্য কী করতে হয়, নর্মালি আপনাকে এগুলো মিনিমাইজ করতে হবে, একটা পর একটা মিনিমাইজ করে দেন আপনাকে ডেস্কটপে যেতে হবে, রাইট? সো এত কিছু করার প্রয়োজন নেই, জাস্ট উইন্ডোজ প্লাস ডি দিবেন, সরাসরি ডেস্কটপে চলে আসবেন, সব কিছু একসাথে মিনিমাইজ হয়ে যাবে। সো এখন আপনি ডেস্কটপে এসে আপনার প্রয়োজনীয় কাজটা করতে পারেন, বা যে কোনো সময় ইমিডিয়েটলি ডেস্কটপে আসার জন্য উইন্ডোজ ডি দিবেন, তাহলেই হবে। এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে উইন্ডোজ প্লাস ই, এটাও ইম্পর্টেন্ট, এটার প্রচুর ব্যবহার রয়েছে। উইন্ডোজ প্লাস ই দিয়ে ফাইল এক্সপ্লোরটা ওপেন করতে হয়। এখন বলতে পারেন এটা কি প্রয়োজন, আমাদের এখানে তো মাই কম্পিউটার থাকে বা দিস পিসি থাকে। আপনি নানান সময় দেখবেন এগুলো কাজ করে না। এই ধরনের প্রবলেম নানান টেকনিক্যাল কারণে ফেস করবেন। ইভেন যখন নতুন উইন্ডোজ সেট আপ করবেন, উইন্ডোজ সেট আপ করার পর কিন্তু আপনি এই দিস পিসি বা মাই পিসি এগুলো পাবেন না, এটা সেটিংস থেকে গিয়ে আপনাকে আনতে হবে। সো যদি সেটা না করে আপনি এই মুহূর্তেই জাস্ট আপনার কম্পিউটার ভিতর যেতে চান, বা রিসেন্টলি যেই ফাইলগুলো আপনি অ্যাক্সেস করেছেন এগুলো চেক করতে চান বা দেখতে চান, তাহলে আপনাকে ফাইল এক্সপ্লোরের মধ্যে যেতে হবে। সো উইন্ডোজ ই দেওয়ার সাথে সাথে লাস্ট যে ফাইলগুলো নিয়ে আপনি কাজ করেছেন প্রত্যেকটা জিনিস সেখানে চলে আসবে। সো কেটে দিচ্ছে এটা। তারপর উইন্ডোজ প্লাস এফ, এটা তেমন একটা প্রয়োজন পড়ে না। এখানে আপনার মাইক্রোসফটকে আপনার উইন্ডোজের উপর কোনো কিছু ফিডব্যাক দেওয়ার জন্য বা কোনো একটা প্রবলেম হলে সেটা মাইক্রোসফটের সাথে ডিসকাস করার জন্য মূলত এটা ব্যবহার করা হয়, যেটা আমরা ম্যাক্সিমাম পার্সন করি না, সেটা আমি স্কিপ করছি। তারপর হচ্ছে উইন্ডোজ প্লাস জি। এটা মূলত যারা গেমার তাদের কাজে লাগবে, আদারওয়াইজ তেমন একটা প্রয়োজন পড়বে না। গেম স্ক্রিন রেকর্ড করার জন্য মূলত এটা প্রয়োজন পড়ে। এটাতে আপনি কম্পিউটার স্ক্রিন রেকর্ড করতে পারবেন না, জাস্ট গেমিংটা রেকর্ড করা যাবে। এটা মূলত আসে এক্সবক্সের মাধ্যমে।
সো যারা গেমার তাদের এটা প্রয়োজন পড়বে, আদারওয়াইজ এটা প্রয়োজন নেই। তারপর হচ্ছে উইন্ডোজ প্লাস এইচ। এটা কিছুটা ব্যবহার করা হয়। এটার মাধ্যমে আপনি ভয়েস কমান্ডের মাধ্যমে নানান কিছু টাইপ করতে পারবেন। সো এটা আমি অন করে দিই, এটা আমি নর্মালি অফ করে রাখি, এটা আমার প্রয়োজন পড়ে না। সো এখন যদি আমি উইন্ডোজ প্লাস এইচ দেই, দেখতে পাচ্ছেন চলে আসছে। আমি মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করি, এখন এখানে ক্লিক করি। সো এখানে আমি কিছু টাইপ করব। হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ অল, দিস ইজ রফিকুল ইসলাম রবিন। যাই হোক, স্পেলিং মিস্টেক হয়ে গেছে, যেটাই বলছি সেটাই টাইপ হচ্ছে আর কি, হোয়াট এভার, আমি এটা কেটে দিচ্ছি। সো এইভাবে চাইলে আপনি এটার মাধ্যমে টাইপিং করতে পারবেন। দ্য নেক্সট শর্টকাট কী হচ্ছে উইন্ডোজ প্লাস আই। যদিও এটা খুব বেশি ব্যবহার করা হয় না, উইন্ডোজ প্লাস আইয়ের মাধ্যমে আপনি সেটিংসে আসতে পারবেন। তো সেটিংসে এসে এখন আপনার যেই কাজটা করার প্রয়োজন সেটা আপনি করতে পারবেন। নর্মালি এটা আমরা ব্যবহার করি না। তারপর জে দিয়ে কোনো শর্টকাট কি আছে বলে আমার মনে হয় না, উইন্ডোজ প্লাস জে দিয়ে কোনো শর্টকাট কি আসে না, সেটা আমরা স্কিপ করছি। তারপর হচ্ছে কে, এটাও তোমার একটা প্রয়োজন পড়ে না। উইন্ডোজ কে এর মাধ্যমে আমরা যদি কোনো ওয়্যারলেস ডিসপ্লে থাকে, মাল্টিপল ডিসপ্লে, সেই ক্ষেত্রে সেটা আমরা এখানে কানেক্ট করতে পারবো, বা যখন ব্লুটুথ থাকে সেটা আমরা কানেক্ট করতে পারবো। এক কথা ওয়্যারলেস যে কোনো কিছু কানেক্ট করার জন্য এটা ব্যবহার করা হয়। তারপর হচ্ছে উইন্ডোজ প্লাস এল, এটা দিলে কম্পিউটার লক হয়ে যাবে। সো আপনি কম্পিউটারে কাজ করছেন, ইমিডিয়েটলি কোথাও যেতে হবে বা বের হতে হবে, উইন্ডোজ বাটন প্লাস এলে ক্লিক করলে কম্পিউটার লক হয়ে যাবে। এটা আমি প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি না, বিকজ আমি জানি না লক করার পর রেকর্ডিং স্টিল থাকবে কি থাকবে না, না থাকার সম্ভাবনা বেশি, তাই উইন্ডোজ প্লাস এলটা আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি না। তারপর হচ্ছে উইন্ডোজ প্লাস এম, সেটা দেখানোর জন্য কিছু ফাইল আমাকে ওপেন করতে হবে বা যে কোনো একটা ডকুমেন্ট ওপেন করতে হবে। এখানে আমি 3টা ব্রাউজার ওপেন করেছি এই মুহূর্তে। সো এখন যদি কোনো কারণবশত এটা মিনিমাইজ করতে হয়, তাহলে উইন্ডোজ প্লাস এমে ক্লিক করলে সবগুলো একসাথে মিনিমাইজ হয়ে যাবে। যেটা আমরা দেখেছিলাম উইন্ডোজ প্লাস ডিতে, উইন্ডোজ প্লাস ডি দেওয়ার পর সব কিছু মিনিমাইজ হয়ে আমার ডেস্কটপে চলে আসছে, বাট ওখানে কিন্তু ফাইলগুলো মিনিমাইজ হয় নাই, জাস্ট ডেস্কটপে চলে আসলাম আমরা সরাসরি। আপনারা যখন প্র্যাকটিস করেন তখন বিষয়টা বুঝতে পারবেন। তারপর হচ্ছে এন ও, এই দুইটার একটার কোনো ব্যবহার নেই। তারপর হচ্ছে পি, উইন্ডোজ প্লাস পি, এটা ভেরি ইম্পর্টেন্ট। যদি আপনার কম্পিউটারে 2 থেকে 3টা মাল্টিপল স্ক্রিন লাগানো থাকে, সেই ক্ষেত্রে আপনি এটার মাধ্যমে খুব সহজেই সুইচ করতে পারবেন ডিসপ্লের মধ্যে। যেমন আমার কম্পিউটার 2টা মনিটর রয়েছে, সো আমি চাইলে এখান থেকে এক্সটেন্ডে এসে ইন্টারপ্রেস করতে পারি, তাহলে মনিটরটা এক্সটেন্ড হয়ে যাবে। অলরেডি কিন্তু আমার মনিটর এক্সটেন্ড হয়ে গেছে, হয়তো আপনি এখান থেকে বুঝতে পারছেন না, বাট আমার আরেকটা যে মনিটর আছে ওটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে অলরেডি। আপনাদের বিষয়টা দেখানোর জন্য একটা ভিডিও অ্যাড করে দিয়েছি, সো বুঝতে পারছেন এটাতে আপনি মাল্টিপল মনিটর একসাথে ব্যবহার করতে পারবেন। সো যদি কার মাল্টিপল মনিটর থাকে তাহলে আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন। আমি আবার উইন্ডোজ পি দিয়ে প্রথমে চলে আসব, দেন ইন্টারপ্রেস করব। এখন পাশের মনিটরটি অফ হয়ে গেছে, শুধু একটা মনিটর এখন কাজ করবে। তারপর হচ্ছে উইন্ডোজ প্লাস কিউ, উইন্ডোজ কিউ দিয়ে মূলত সার্চ অপশনটা ওপেন করা হয়। যদিও এই শর্টকাট তেমন ব্যবহার করা হয় না, এটা প্রয়োজন নেই। আপনি জাস্ট উইন্ডোজ ধরনের ক্লিক করেন, ক্লিক করে টাইপ করা শুরু করেন, এটা অটোমেটিক টাইপিংয়ে চলে যাবে। অযথা উইন্ডোজ প্লাস কিউ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর হচ্ছে উইন্ডোজ প্লাস আর, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা প্রায়ই ব্যবহার করি। উইন্ডোজ প্লাস আর দিয়ে দেন যে কোনো ধরনের কমান্ড দিয়ে আমরা সেটা কাজ করতে পারি, সেটা ভেরি ইম্পর্ট্যান্ট। তারপর উইন্ডোজ প্লাস এস, এটাও সেম উইন্ডোজ কিউর মতো এই সার্চ অপশনটাই ওপেন করবে। সো যে কোনো একটা ব্যবহার করলেই হবে, অথবা জাস্ট উইন্ডোজ বাটনে প্রেস করে টাইপ করবেন তাহলেই হবে। কিউ প্লাস এস দুইটার একটাও ব্যবহার না করলেও চলবে। তারপর হচ্ছে উইন্ডোজ প্লাস টি, এটা ইম্পর্টেন্ট, অবশ্যই জানতে হবে। আপনাকে যদি বলা হয় আপনার কম্পিউটার টাস্ক বা যে সফটওয়্যারগুলো আছে এগুলো মাউস দিয়ে ক্লিক না করে ওপেন করতে হবে, তখন আপনি কীভাবে ওপেন করবেন? তো সেই ক্ষেত্রে উইন্ডোজ প্লাস টি দিয়ে আপনাকে সিলেকশন যেই এরিয়াটা আছে এটাকে নিয়ে আসতে হবে টাস্ক বারের মধ্যে। এখন কিবোর্ডের লেফট এবং রাইট অ্যারোতে ক্লিক করে আপনি যে কোনোটা সিলেক্ট করে জাস্ট ইন্টার প্রেস করলে এটা ওপেন হয়ে যাবে। এটা ওপেন হয়ে গেছে। সো এইভাবে চাইলে আপনি এগুলো ওপেন করতে পারেন। তারপর হচ্ছে উইন্ডোজ প্লাস ইউ, এটাও তো আমার এটা ব্যবহার করা হয় না, বাট যদি আপনার ডিসপ্লে কোনো সেটিংস চেঞ্জ করতে হয় তাহলে এটা ব্যবহার করতে পারেন। উইন্ডোজ প্লাস ইউ দিলে আপনার কম্পিউটার ডিসপ্লে যে সেটিংসটা আছে এটা ওপেন হয়ে যাবে, দেন আপনার প্রয়োজনীয় কাজটা এখান থেকে কমপ্লিট করতে পারেন। তারপর হচ্ছে উইন্ডোজ প্লাস ভি, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এবং এটা প্রতিনিয়ত আমাদের ব্যবহার করতে হয়। যদিও এই বিষয় নিয়ে পূর্বে কথা বলা হয়েছে, আই ডোন্ট নো কোন ভিডিওতে বলেছি। এটার কাজ হচ্ছে মূলত একাধিক ফাইলকে কপি করে
পেস্ট করা। উইন্ডোজ প্লাস বির ব্যাপারটা একটু ভালোভাবে দেখাতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি কিছু র্যান্ডম টেক্সট নিয়েছি, ওকে। এখন আমি এইটা থেকে এই প্রথম এটুকু কপি করলাম, কপি করার পর নিচে পেস্ট করব, এটা পেস্ট করলাম, রাইট। এখন যদি আমি আবার এটুকু কপি করি তো সেটা আমি পেস্ট করতে পারবো, বাট এখন আবার এটুকু কপি করব, আবার এটুকু কপি করব। এখন কপি তো অনেকগুলো করে ফেলছি, পেস্ট হবে কোনটা? লাস্টে যেটা আমি কপি করেছি ওইটাই তো এখানে পেস্ট হবে, রাইট। এর মাঝখানে যেগুলো কপি করলাম বা পূর্বে যেগুলো করেছি ওই ডাটা কিন্তু আপনার কাছে নেই, বাট এখানে উইন্ডোজ প্লাস ভি দিলে এই ক্লিপবোর্ডও চালু হয়ে যাবে। দেন ক্লিপবোর্ডের মধ্যে লাস্ট 13 টেক্সট যেগুলো আপনি কপি করেছেন ওইটা এখানে থেকে যাবে। সো আপনাকে যা সিলেক্ট করে ক্লিক করতে হবে, ওইটা এখানে পেস্ট হয়ে যাবে। এখন এই ক্লিপবোর্ড আপনাকে ওপেন করে নিতে হবে, ক্লিপবোর্ড ওপেন না করে এটা ব্যবহার করতে পারবেন না। যখন উইন্ডোজ প্লাস ভি দেবেন ফার্স্ট টাইম, ক্লিপবোর্ড ওপেন একটা অপশন দেবে, ওখান থেকে অন করে নেবেন, তাহলেই হবে। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা কিবোর্ড শর্টকাট। তারপর হচ্ছে উইন্ডোজ প্লাস ডাব্লু। এটা দেওয়ার পর আপনার হোয়াইট বোর্ড চালু হবে অথবা ফুল স্ক্রিনের একটা স্ক্রিনশট নেওয়া যাবে। সো নিচে দেখেন এখানে হোয়াইট বোর্ড চলে আসছে, হোয়াইট বোর্ডে ক্লিক করি। হোয়াইট বোর্ডটা আমার এখানে ইনস্টল করা নেই উইন্ডোজের মধ্যে, সো এটা আগে ইনস্টল হবে, তারপর আমি এটা ওপেন করতে পারবো। যদি আপনাদের ইনস্টল করা থাকে এখানে ক্লিক করার পর একটা সাদা হোয়াইট বোর্ড আসবে, ওখানে আপনি ড্র করতে পারবেন, যে কোনো কিছু লিখতে পারবেন, লেখা টাকার পর চাইলে আপনি স্ক্রিনশট নিয়ে যে কোনো জায়গাতে ব্যবহার করতে পারবেন। এটাই হচ্ছে মূলত এটার কাজ। এবং পাশে স্ক্রিনশট একটা অপশন দেওয়া আছে, এটাতে ক্লিক করেন, দেখেন ফুল স্ক্রিনে একটা স্ক্রিনশট চলে আসছে। সো যার যার প্রয়োজন ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে উইন্ডোজ প্লাস এক্স, এটা দিয়ে আপনি টাস্কবারে কিছু সেটিংস ওপেন করতে পারবেন। উইন্ডোজ প্লাস এক্স দিচ্ছি, দেখেন এখানে অনেকগুলো সেটিংস চলে আসছে, যেগুলো নর্মালি টাস্কবারে এসে রাইট ক্লিক করার পর আসে আর কি। তারপর হচ্ছে ওয়াই প্লাস জেড, এই দুইটার কোনো প্রকার শর্টকাট কি ডিফল্টভাবে উইন্ডোজে নেই, এটা আমাদের স্কিপ করতে হচ্ছে। আমরা এতক্ষণ পর্যন্ত উইন্ডোজ প্লাস এ থেকে জেড পর্যন্ত যতগুলো কিবোর্ড শর্টকাট রয়েছে প্রত্যেকটি সম্পর্কে জানলাম। এখন তার বাইরেও কিছু শর্টকাট কী রয়েছে যেগুলো উইন্ডোজ 12 সাথে সম্পৃক্ত, সো এগুলো সম্পর্কে এখন আমরা জানবো। সো প্রথমে হচ্ছে ভার্চুয়াল কম্পিউটার। তার জন্য কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন প্লাস কন্ট্রোল প্লাস ডিতে প্রেস করতে হবে, উইন্ডোজ কন্ট্রোল ডি। বর্তমানে আমি একটা ভার্চুয়াল কম্পিউটার আছে, এতক্ষণ যাবো যেটাতে কাজ করছি ওইটা কিন্তু না এখন। সো এখন যদি আবার আমি উইন্ডোজ কন্ট্রোল ডি প্রেস করি, নতুন একটা ভার্চুয়াল কম্পিউটার চলে আসছি। আবার এখান থেকে একটা ব্রাউজার ওপেন করি। এখন যদি আপনি মেইন ডেস্কটপে ব্যাক করতে চান তাহলে কীভাবে যাবেন? উইন্ডোজ কন্ট্রোল কিবোর্ড থেকে নিচে যেই লেফট রাইট অ্যারো রয়েছে এই দুটো প্রেস করতে হবে। এটা হচ্ছে আমার মেইন ডেস্কটপ, তারপর এটা ক্রিয়েট করেছিলাম, তারপর এটা ক্রিয়েট করেছি এবং এটা ক্রিয়েট করেছি, টোটাল 4টা আমি ক্রিয়েট করেছি। অ্যান্ড এই কাজটা আমরা টাস্কবারে টাস্ক ভিউ একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে আমরা এখান থেকেই এগুলো চেক করতে পারি, ডেস্কটপ 1, ডেস্কটপ 2, ডেস্কটপ 3 এবং ডেস্কটপ 4। সো আমরা এখান থেকে এটা দেখতে পারবো। এখন যদি এগুলো কেটে দিতে চান তাহলে আপনি এই যে ক্রসে ক্লিক করে এখানে কেটে দিতে পারেন মাউসের পয়েন্টার দিয়ে। অ্যান্ড যখন আপনি ভার্চুয়াল ডেস্কটপগুলো কেটে দেবেন সবগুলো আপনার মেইন ডেস্কটপে চলে আসবে। সো এখন আপনি যদি ম্যানুয়ালি এখান থেকে ডিলিট না করে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে ডিলিট করতে চান ভার্চুয়াল ডেস্কটপগুলো, উইন্ডোজ বাটন কন্ট্রোল দেন F4 ক্লিক করতে হবে, তাহলে সবগুলো ক্লোজ হয়ে যাবে এবং যতগুলো ডেস্কটপ আপনি ওপেন করেছেন প্রত্যেকটা ফাইল বা প্রত্যেকটা ডাটা এখানে মেইনটাই চলে আসবে। সো এটা ওপেন করা ছিল আমার, কেটে দিয়েছি। তারপর এই ফোল্ডারটা ওপেন করা ছিল, এটাও কেটে দিয়েছি। তো ফাইনালি আমরা মেইন ডেস্কটপে চলে আসছি। অ্যান্ড অন দ্য ফাইনাল উইন্ডোজ কি শর্টকাট কি হচ্ছে উইন্ডোজ প্লাস ট্যাব। এইটার মাধ্যমে আপনি এই টাস্ক ভিউ ওপেন করতে পারবেন। এখানে যেটা ডিফল্টভাবে দেওয়া থাকে টাস্ক বারের মধ্যে যেটা ক্লিক করলে ওপেন হয়, এটাই আপনি উইন্ডোজ প্লাস ট্যাবে ক্লিক করে ওপেন করতে পারবেন, ওকে, অ্যান্ড ক্লোজ করতে পারবেন। সো এই ছিল টোটাল উইন্ডোজ কি শর্টকাট কি। সো আপনি আপনার নিজের মতো করে মার্ক করে নেবেন, যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ সেটা অবশ্যই প্র্যাকটিস করবেন, আর যেটা তেমন একটা প্রয়োজন পড়বে না সেটা চাইলে আপনি স্কিপ করতে পারেন। অ্যান্ড নেক্সট শর্টকাট কি ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।